আমি সৌমি, এটা আমার রান্নার প্রথম ভিডিও। বরের চাকরির সূত্রে আমরা থাকি ভাইজ্যাগে, তো সেই মতোই আজ সানডেতে শাশুড়ি মায়ের হেল্প নিয়ে আন্ধ্রের এক স্পেশাল ডিশ পুলিহোরা রাইস বা টাইগার রাইস, তোমরা যে যেটা বলবে, সেই ডিশটা বানিয়ে ফেললাম বাঙালিয়ানায়। বাঙালিয়ানায় বললাম কারণ উনার আবার বেশি টক পছন্দ না। ও, উনি মানে আমি আমার বরের কথা বলছি। এবার শুরু করা যাক। খুব সহজেই এটা করে ফেলা যায়। কড়াইয়ে রিফাইন অয়েলটা গরম করতে দিলাম। আমার এটা ননস্টিকের কড়াই, তাই তেলটা অল্পই লেগেছে। তোমরা যদি নর্মাল কড়াইতে করো, তোমরা বুঝে তেলটা দিও। অয়েলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর কালো সর্ষে। কালো সর্ষেটা দিয়ে ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা জল ঝরানো ছোলার ডাল আর মুগ ডাল। এটিকেও হালকা নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা বাদাম। এবার হালকা ফ্রাই হয়ে আসলে একে একে দিয়ে দিতে হবে কুচনো আদা এবং কারি পাতা। কারি পাতা দিয়ে 1 মিনিট হালকা নেড়ে নিতে হবে। কারি পাতাগুলো যেন কালো না হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন এবং হলুদ, তবে হলুদটা খুবই সামান্য। এবার ভাতের বেলা, যেমন আমরা সবাই বিরিয়ানি বা ফ্রাইড রাইসের চাল 70% বয়েল করে রেখে দিই, সেই রকমভাবেই এখানেও আমি রাইসটাকে 70% বয়েল করে নিয়ে নিয়েছি। সেটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তবে দেখতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। হালকা হাতে নাড়তে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে পাতিলেবু চিপে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের পুলিহোরা রাইস। আমাদের সবার তো বেশ লেগেছে খেতে। তোমরাও রেসিপিটা ট্রাই করে জানিও কেমন লাগলো তোমাদের। তোমরা আমার পাশে থেকো।